বাবা, জিনগত, বংশগত আর কিছুটা হচ্ছে আশপাশ থেকে রক্ত করা। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই এই মেয়েটিকে দেখেছেন। কয়েকদিন আগে এক বই মেলায় এক কন্টেন্ট ক্রিয়েটর তাকে কিছু সাধারণ প্রশ্ন করেন, আর তার উত্তর শুনে গোটা জাতি যেন থমকে যায়। মেয়েটির নাম হচ্ছে তন্মনা, আর তার যমজ বোনের নাম আনমনা। কিন্তু তার একটি উক্তি যেন পুরো সমাজে আলোড়ন তুলেছে। রাতে একা হাঁটতাম। মেয়েটিকে প্রশ্ন করা হয়, পৃথিবীতে যদি 24 ঘন্টার জন্য কোনো ছেলে না থাকতো তাহলে আপনি কি করতেন? প্রশ্নের উত্তরে তন্মনা বলেন, তাহলে আমি রাতে মন খুলে হাঁটতাম, তবে ছেলেদের দরকার আছে, কারণ তারাই আমাদের অভিভাবক। মেয়েটি আরো বলেন, আমরা পুরুষ ছাড়া আসলে বাঁচতে পারবো না। তন্মনার বক্তব্যের এই প্রথম অংশটি অনেক মেয়ের মনের কথা। আমরা সবাই জানি রাতের শহরটা মেয়েদের জন্য কতটা অনিরাপদ। অন্ধকার গলিতে পা রাখতে ভয় লাগে, রাস্তায় বের হলে কুনজর, টিটকারি, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ছুরি, ছিনতাই, এই সব কিছুর পেছনে অপরাধীদের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা পুরুষ। সমাজের একাংশের এই অনৈতিক কার্যকলাপই মেয়েদের রাতে হাঁটার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। তবে প্রিয় দর্শক, পুরুষ মানেই কি খারাপ? নিশ্চয়ই না। সমাজে ভালো পুরুষও রয়েছেন, যারা নিজেদের মায়ের, বোনের, স্ত্রীর বা কন্যার নিরাপত্তার জন্য জীবন দিতে রাজি। কিন্তু সংখ্যায় তারা খুব কম মনে হয়, কারণ ভালো পুরুষরা অনেক সময় চুপ থাকেন, অন্যায় দেখেও প্রতিবাদ করেন না। দুই বোন জমজ, তো ডাক্তার ডেলিভারি পরে হচ্ছে আম্মু। প্রিয় দর্শক, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে প্রতিটি নতুন নতুন বিতর্কের জন্ম দেয়। কখনো কারো বক্তব্য ভাইরাল হয়, কখনো বা কোনো ঘটনা সমাজকে ভাবিয়ে তোলে। আজকের বিষয়টিও তেমন একটি সাম্প্রতিক ঘটনা, যা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। 2রা মার্চ ধানমন্ডির কোনো এক জায়গায় দুই নারী প্রকাশ্যে ধূমপান করেছিলেন। রমজান মাসের পবিত্রতা মাথায় রেখে একজন মুরব্বী তাদের এ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন, কিন্তু এরপর যা ঘটল তা অনাকাঙ্ক্ষিত। প্রতিবাদের জবাবে সেই দুই পতিতা নারী মুরব্বীর দিকে গরম চায়ের কাপ ছুঁড়ে মারেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন, এই তন্ত্র যদি প্রকাশ্যে ধূমপান করতে পারে তাহলে নারীরা পারবে না কেন? এই ঘটনার সামনে আসতেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় সমাজ। কেউ বলছেন রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করা এক ধরনের পাপাচার, তার নারী পুরুষ যেই করুক না কেন। আবার অন্যদিকে কেউ বলছেন নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি অন্যরকম, তারা যা করে সেটাকেই বেশি বিতর্কিত করা হয়। আমাদের সমাজে কিছু বিষয় নিয়ে দ্বৈত নীতি আছে, যা অনেক সময় অযৌক্তিকভাবে নারীদের বিরুদ্ধে চলে যায়, আবার কখনো কিছু নারীর আচরণও অযৌক্তিক হয়ে দাঁড়ায়। আমরা কি এমন একটা সমাজ চাই যেখানে সঠিক ভুল নির্ধারণের জন্য লিঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়? প্রিয় দর্শক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করা সমাজীন নয়, তা নারী পুরুষ নির্বিশেষে। এমনকি কোনো বয়স্ক মানুষ শালীনতার সঙ্গে উপদেশ দিলে সেটা শোনার সংস্কৃতি আমাদের থাকা উচিত।